ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ বউ বহন প্রতিযোগিতা। প্রতিযোগিতার নাম যেমন মজার, ঠিক তেমনই বৈচিত্র্যময় এর নিয়মকানুনও। স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়াতে হবে দীর্ঘ পথ। পানি, কাদা, গাছের গুঁড়ি ডিঙিয়ে পাড়ি দিতে হবে ৩০০ মিটার দূরত্ব। বিভিন্ন দেশ থেকে ডজনখানেক যুগল যুক্ত হয়েছেন এবারের প্রতিযোগিতায়। লড়েছেন এই কঠিন যাত্রায়, নানা প্রতিকূলতাকে ছাপিয়ে পৌঁছেছেন লক্ষ্যে। অদ্ভুত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের রয়েছে নানা শর্ত। তার মধ্যে উল্লেখযোগ্য হল সহধর্মিণীর ওজন হতে হবে কমপক্ষে ৪৯ কেজি। যাদের স্ত্রীর ওজন কম, তাদের ক্ষেত্রেও হতাশ হবার কোনো কারণ নেই। ৪৯ কেজি হতে ঠিক যতটুকু ঘাটতি, তার সমপরিমাণ একটি ব্যাগ তুলে দেয়া হবে স্বামীর কাঁধে। সব মিলিয়ে এবছরের প্রতিযোগিতায় ১৮টি দেশের ২০০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। এই বছর বিজয়ী হয়েছেন নর্থ আমেরিকান যুগল ক্যালেব এবং জাস্টিন রোসলার। Feels good. She did a great job. We went underwater and she didn't panic. So we're happy. She did a good job. এবারই প্রথম মেয়েদের জন্য আলাদা ক্যাটাগরি চালু করা হয়েছে, যেখানে ৫টি জুটি অংশগ্রহণ করেন। মজার এই প্রতিযোগিতায় বিজয়ী জুটির জন্য থাকে স্ত্রীর ওজনের সমপরিমাণ বিয়ার। পুরস্কার তুলে দেওয়ার আয়োজনটাও বেশ ব্যতিক্রম। এজন্য ব্যবহার করা হয় দাড়িপাল্লা, যার একদিকে স্ত্রীকে বসানো হয়, অন্যদিকে মাপা হয় কেস ভর্তি বিয়ার। তবে অংশগ্রহণকারীরা জানান, কেবলমাত্র আনন্দের জন্যই ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছেন তারা। ভিন্নধর্মী এই প্রতিযোগিতার শুরুটা ইউরোপের দেশ ফিনল্যান্ডে, সেটাও ১৯ শতকের শেষ ভাগে, যা এখনও সমান উদ্দীপনায় টিকে রয়েছে। কথিত আছে, বহু আগে ফিনল্যান্ডে আতঙ্কের এক নাম ছিল রনকাইনেন দ্য রবার বা ডাকাত রনকাইনেন। রনকাইনেন এবং তার দল গ্রামে গ্রামে লুটপাট চালাত। ডাকাতের আক্রমণ থেকে নিরাপদে পালাতেই স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামীরা দৌড় দিতেন বলে নানা গল্প প্রচলিত রয়েছে। ধারণা করা হয়, এই লোককাহিনী থেকেই ভিন্নধর্মী এই প্রতিযোগিতার সূচনা। ধীরে ধীরে যা ফিনল্যান্ডের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।